गुड मर्निंग। आज के डिसेम्बरेर 3 तारीख सकाल 11:30 बाजे। हाँ आमी रेडी होয়েছি, আমি একটু বেরোবো। আমার পুজো স্নান সমস্ত কমপ্লিট। এখন একটু এই যে গোপালকে যেটা রাত্রিরে পড়াই ওটা ধুয়ে দিয়ে শুকর দিয়ে দিই, আর বেশ কিছু কাজ নিয়ে বেরোবো। অবশ্যই তো ব্যাংকের কাজ, সেটা তো তোমরা জানোই। তো একবার আনবাসা রোড বাড়িও যেতে হবে, ওখানেও কিছু কাজ আছে, সেগুলো সমস্ত সেরে তারপর বাড়ি ফিরবো। আর আজকে তোমাদের সাথে আমার অ্যারোমা ক্যান্ডেল এক শেয়ার করার ইচ্ছে রয়েছে, সেটা বাড়ি এসে বানাবো, দুপুরবেলা বসে বসে বানাবো। এই যে তোমাদের সাথে নতুন জিনিস কিছু শেয়ার করছি, তাতে আমিও কিন্তু শিখছি। সব কিছু যে আমি জানতাম তা নয়, আমি প্রচুর রিসার্চ করছি, প্রচুর শিখছি। আমারও ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এবার বেরোতে হবে, এগুলো সব অফ করি, সব চেক করি যে সব ঠিকঠাক বন্ধ আছে কিনা। আর সত্যি তিতলি এখন অনেকটাই চাপে রয়েছে, ওখানে প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, আবার সারপ্রাইজ টেস্ট থাকে। তো সেই জন্য খুব প্রেশারে রয়েছে। তো হয়তো সবসময় ব্লগ করতে পারছে না। আমিই বলেছি তিতলি তুমি যতটুকু পারবে, তোমার যদি কোনো দিন মনে হয় যে না আর পারছি না, করবে না। সত্যি ও তো টায়ার্ড হয়ে যায়, সব কাজ নিজেকে করে পড়াশোনা সমস্ত কিছু একাকে করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, তিতলিও খুব চায় যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তার কারণ তিতলি সবসময় বলে মা আমাদের পরিবার.com-এ এরকম একজন দুজনও তো হতে পারে যাদের এরকম ইচ্ছে আছে যে বাইরে এসে পড়বে, যে ওটা অতটাও হার্ড নয়, করা যায়, তাই জন্যই আমি শেয়ার করছি। সেটাও একদম ঠিক কথা যে এটা একটা অন্যরকমও মানুষের কাছে বার্তা পৌঁছচ্ছে, যেটা যদি কারোর বাইরে গিয়ে পড়ার ইচ্ছে থাকে, যদি কেউ চায় যে নিজেকে এক্সপ্লোর করতে, তাহলে মানে কিছুটা হলেও আমরা খবর দিতে পারবো যে অতটাও ইম্পসিবল নয়, করাই যায়। একটু হার্ডওয়ার্ক করতে হবে আর ঠিক জায়গায় ক্লিকটা করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমি সব সময় বলবো যে যদি তোমাদের কারোর এই ব্যাপারে কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই যতটা পারবো আমি হেল্প করব। কিভাবে যেতে হয়, কিভাবে কি করতে হয়, নিশ্চয়ই তিতলি তো ভিডিও করেইছে এই ব্যাপারে। আরও যদি কিছু জানতে হয় তোমরা জানিও। একটা কথা বলে যাব যে জার্নিটা হার্ড, এই নয় যে খুব ইজি, কিন্তু সেই হার্ড রাস্তা দিয়ে কিন্তু হাঁটা যায়, এই নয় যে হাঁটা যায় না। যদি কারোর ইচ্ছে থাকে ট্রাই করো। বেরোলাম, আজকের ওয়েদারটা বেশ মানে ক্লাউডি। ফার্স্ট একটু বাজারে যাব, তারপর ওখান থেকে কিছু কিনবো, কিনে তারপর যাব হনুমানজির মন্দির, পুজো দেবো, তারপর আনবাসা রোডের বাড়ি যাওয়ার এখনো পর্যন্ত ইচ্ছে আছে, কারণ কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। 3টে বাজে, কাজ শেষ হলো, এবার বাড়ি গিয়ে লাঞ্চ করব। এবারে কি পাই এখান থেকে সেটাই বড় কথা। 4টে বাজতে 5ও নয়, বোধহয় 3। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার লাঞ্চ করব, করে তারপর এডিট করব, তারপর ব্লগ আপলোড করব, তার মধ্যেখানে আবার ব্লগ কিছু শ্যুটও করব। এইভাবেই চলে আমার দিন, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর সেটাই তোমরা পছন্দ করো। যাই হোক, লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়েছে। আমার লাঞ্চ ভাত আছে, ঘি নিয়েছে একটু, এই যে কড়াইয়ের ডাল, আর এই যে আমি বলরাম মল্লিকের সামনে দিয়ে আসছিলাম, একটু চপ নিয়ে নিয়েছি, পনির আর ভেজিটেবল। এটা আমি আর সৌরভ খাবো, আমি এখন ভাত দিয়ে খাবো। বাড়িতে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেটা দিয়েই আজকে বানাচ্ছি একটা অ্যারোমা ক্যান্ডেল, আর যেটা খুব ইজি, আর সব কিছুই বাড়িতে পাওয়া যায়। আর এর মধ্যে যেহেতু লবঙ্গ আর কর্পূর দিয়েছি, আমি কর্পূরটা কিন্তু এরকম কর্পূর ইউজ করি। আর এই যে কর্পূরটা বারবার দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, তাতে কিন্তু মশা মাছির হাত থেকেও অনেকটা রক্ষা পাওয়া যায়। আর গন্ধটা তো অসাধারণ, একবার তৈরি করো, আর করলে অবশ্যই আমাকে জানিও। আর কর্পূরের গন্ধে দেখবে ভীষণ একটা পজিটিভ ফিল হয়। শুকিয়ে এসছে, এবার কাপটা কেটে মোমবাতিটা বার করব, আর একটু শুকোক, আমি তো তখন নিচে হেঁটে আসি। সৌরভও এসে গেছে, সৌরভ একটু নিচে গেছে, ওর একজন এসছেন ওর সাথে দেখা করতে, তো সে মিট করতে গেছে। আমি ততক্ষণ 5 রাউন্ড ঘুরে আসি। এইটা কি চেনা চেনা লাগছে? এইটা আমাকে কাল থেকে বলছে শাহরুখ খান আসবে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। শাহরুখ খান আসবে গো। শোনো, যে দিয়েছে না সে তোমাকে দেখে দিয়েছে, যে শাহরুখ খানকে দেখবে বলে। তাই? হ্যাঁ, আমি
এইটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি সে কিন্তু বলেনি যে আপনাকে দিচ্ছি, সে বলেছে ম্যাডাম এত শাহরুখ খানকে ভালোবাসে, এই পাসটা আমরা দেবো, এটাই বলেছে। এখন আমি শিওর নেই আসবে কিনা। তুমি শিওর না হলে তো হবে না, তোমাকে শিওর হতেই হবে। আমি প্রচন্ড সাজবো কালকে। এই যে শাহরুখ খানকে আমি দেখেছি তো, তুমি দেখিয়েছো মনে আছে ওই যে খেলার ইয়েতে? কাছেই আছে। হ্যাঁ কাছেই আছে। তুমি কি অফিস থেকে চলে আসবে না কাল ছুটি নাও সৌরভ, শাহরুখকে দেখতে যাবে? শাহরুখ নেই কালকে। কে বললো? হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা আছে, সৌরভ গাঙ্গুলি আছে, আমি মমতা ব্যানার্জি আছে। না না, কেন শাহরুখ নেই কেন? শাহরুখ আসতে পারছে না। কে বললো তোমাকে এই কথা? না যা লেখা আছে আমি তাই দেখলাম। শত্রুঘ্ন সিনহার একে দেখে আমি কি করব? না, জিভ বার করলে আমি শুনবো না, আমি জিভ বার করলে আমি শুনবো না। আমি শত্রুঘ্ন সিনহাকে দেখে কি করব? 4টের সময়। হ্যাঁ, আমি দেরি করে যাব। কি গো, শাহরুখ খান আসবে না? তুমি যে আমাকে এত আশা দিলে মনে। Oh, please take your seat by 3:30 p.m. Please retain this card and it's covered till the end of the program. তুমি বলো আমি কাকে দেখতে যাব তাহলে? First come first serve basis. Please take your seat by 3:30 p.m. পুরো লেখা আছে সৌরভ শাহরুখের কথা। 4 p.m. inauguration, 5:30 inauguration film. গল্প হলো সত্যি, ডিরেক্টর বাই তপন সিনহা, ডিসেম্বর। এই দেখো না, শত্রুঘ্ন সিনহা, এখানে লেখা থাকতো শাহরুখ খান। সৌরভ গাঙ্গুলির জায়গায় লেখা থাকতো অমিতাভ বচ্চন। না, ওরাও আসতো এরাও আসতো, আমি তো কাউকে আসতে না করিনি। না না, সবাই ইম্পর্টেন্ট লোক, যে যেরকম আসবে। আমি তো বলতে পারি না তুমি কেন আসছো না, তবে যে দিয়েছে সে শাহরুখ খানকে মাথায় রেখানো। শাহরুখ খান অ্যাম্বাসাডার, হয়তো নেই শাহরুখ বম্বেতে, ইন্ডিয়াতেই নেই হয়তো, বা শুটিংয়ে ব্যস্ত। তুমি বেশি গান নেড়ে কথা বলো না, ওর রাগ হয়ে যাচ্ছে এবার। আমি কি খুশি ছিলাম, শুধু কাল থেকে ভাবছি কি সাজবো কি না সাজবো, যেই শুনেছি। করো করো, শত্রুঘ্ন সিনহা সেজেছিল এক্ষুনি, করো করো করো। কিরম করছিলে? প্লিজ প্লিজ না, প্লিজ 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 সৌরভ প্লিজ। এই হজমোলা খেতে যায়, এই শুধু হজমোলা খায়। এই দেখো এই দেখো এই দেখো তোমরা, হ্যাঁ শুধু এই দেখো এই দেখো এই দেখো, এই অরেঞ্জ কৌটো থেকে বার করে করে হজমোলা খায়। কালকে মাও ফোন করেছে যখন, বলছে তুই আবার মুখে হজমোলা দিয়েছিস না রে। এই যে বাবা কিছু টক খেতে পারে, পাতি লেবু খাও সৌরভ, সবচেয়ে ভালো। কি গো, আমাকে মানে মনে ভীষণ কষ্ট দিলে সৌরভ, সাংঘাতিক কষ্ট দিলে তুমি। শোনো, এই ফিল্ম ফেস্টিভ্যালটা ইনোগ্রেশন প্রোগ্রামে যাচ্ছ, এটাই বড় ব্যাপার। কে উদ্ঘাটন করছে সেটা তো বড় ব্যাপার। হ্যাঁ, আমার কাছে এটা বড় ব্যাপার। সবার কাছে পার্সন টু পার্সন ভ্যারি করে কার কাছে কোনটা বড়। তুমি খুশি হতে না শাহরুখ খানকে দেখে? হ্যাঁ, কিন্তু আসবে না জেনে মন খারাপ করেও তো লাভ নেই। শত্রুঘ্ন সিনহা ওর বদলে তুমি খবর নাও তো শাহরুখের কি হয়েছে? নেটে কি দেখেছো তুমি? আমি নেটে দেখলাম না, শাহরুখ, অমিতাভ, তারপর ওই সেটা আগের বছর, এরা আসবে না। হ্যাঁ, ওরা বোধহয় কলকাতায় আর আসতে চাইছে না। যাই হোক, ভাবছি কালকে কখন ব্লগ দেব, কারণ আমরা বেরোবো কটায় সৌরভ? 2:30 সেটাই ভাবছি কটায় কালকে ব্লগ দেব। আমাকে পিক আপ করতে হবে। তোমাকে কোথা থেকে? রবীন্দ্র সদন থেকে। ঠিক আছে, আমি ফোন করে নিই, আমি আকাশকে বলি। ভেবেছিলাম কালকে একটা শাড়ি পরে যাব ভালো। এই দেখো আজকে আমার সাথে একটুখানি হলেও হেঁটেছে, বেশি না একটুখানি হলেও হেঁটেছে। আমি বলছি বারবার যে সৌরভ আমরা হেলদি থাকবো, ঘুরবো, বেড়াবো। আমরা কোথায় যাবো? কৈলাস যাবো। যাবো তো সৌরভ? হ্যাঁ, কৈলাস। তুমি তো অনেক গেলাম না কৈলাস। না না, যাবো যাবো। হ্যাঁ, কৈলাস। তারপর ইয়েতে কৈলাস, ইউকে
ইউকে তো ভাইয়ের কাছে ডেফিনেটলি যাবই, সেটা তো যাবই। আর আমার খুব কৈলাসে যাওয়ার ইচ্ছে, তারপরে মানস সরোবর যাওয়ার ইচ্ছে। যাবে তো সৌরভ? ভীষণ ইচ্ছে। আর এবারে এইটাকে কাটবো। মা চা দিলাম তো দুবার। কি গো দুধ চা খেলে? হ্যাঁ ঠিক আছে, কিরম ভেঙাচ্ছে। এইটাকে এবার কেটে দেবো। কেটে দিলে মোমবাতিটা বার করছি, তোমাদের কেটে দেখাচ্ছি। তা থেকে ক্যান্ডেলটা বার করে ফেলেছি। তোমরা আরও বড় করতে পারো, যেগুলো কাঁচের পাওয়া যায় যেখানে ক্যান্ডেল করে সেখানেও করতে পারো। এ দেখো লবঙ্গ দেখতে পাচ্ছ, এর মধ্যে লবঙ্গ আর কর্পূর তো রয়েছে। এটাই না অসম্ভব ভালো একটা গন্ধ ছাড়ছে। ক্যান্ডেলটা জ্বালালাম, অসাধারণ গন্ধ ছাড়ছে। আমি আগেও তোমাদের ক্যান্ডেল দেখেছি, আমি কখনো না ক্যান্ডেলগুলো ফেলে দিই না। যেগুলো দিওয়ালি ক্যান্ডেল অল্প জ্বলে থেকে যায়, সবার বাড়িতেই এটা থাকে, আমি সেগুলোকে রেখে দিই। আবার নিউ কিছু এভাবে করি। এটা কিন্তু দারুণ স্মেলটা, দুর্ধর্ষ। আমাদের ডিনার রেডি। ফুলকপির তরকারি, পরোটা, আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল বানিয়েছি, সমস্ত সবজি দিয়ে। এ ডাল খাবে না, তাই ওকে ডাল দিইনি। খাবে না তো? ভালো জিনিস খেতে তোমার ভালো লাগে না? শুধু মানে শীতকাল মানে ফুলকপিও একটাই সবজি চেনে। সারা বছরই এখন পাওয়া যায় ফুলকপি, কিন্তু এখন টেস্টটা ভালো। 11:15 বাজে, এখনো তিতলির সাথে কথা হয়নি। তো কথা বলে আমরা শুয়ে পড়বো দুজনে, এখনো বসে আছি। তো আজকের ক্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। এই যে ডিমের কারি হয়ে গেছে, এটা আজকের না, এটা কালকের জন্য। এই যে আব্বাস নাচছে পেছনে, আব্বাস ক্লাসিক্যাল মিউজিকে নাচ করছে, পেছনে লুকিয়ে আছে। ও লুকিয়ে। স্যান্ডউইচ হয়ে গেছে, এই যে ব্রেডেড ফিলে আর ব্রেড, আর এই হচ্ছে সারনিকেটটা ও ভেতরে নিয়ে নিয়েছে চিকেন। ও বলবি না যে তোকে আমি চিকেন ফানি। 11টা বাজে, ভেবেছিলাম এখন একটু পড়বো, বাট এখন আর পড়ার একদম এনার্জি নেই। কালকে ভাবছি তাড়াতাড়ি উঠে পড়তে বসবো, তারপর ইউনি যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।